গুড মর্নিং এভরিওয়ান, তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম। তো ইতিমধ্যে অনেক আগেই উঠে পড়েছি, স্নান ধানও হয়ে গেছে, আর চুলটাকেও একটু বেঁধে নিয়েছি। চা খাওয়া কমপ্লিট, আর এখন শুরু করলাম চা খাওয়ার পরবর্তী কাজ। মানে চা খাওয়ার পর থেকে আর রান্না করতে যাওয়ার আগে এর মাঝখানে না খানিকটা সময় পাই। এই সময়টুকুতে ঘরের মধ্যেটা একটুখানি গুছিয়ে নিই। মানে ইদানিং একটু দেরি করে উঠছি, যার জন্য সকালবেলা উঠে যদি এই কাজগুলো করতে যাই না, তাহলে স্নান ধান করে আসতে গেলে আরও দেরি হয়ে যায়। আর যেহেতু এখন রাতে ঘরদোর মুছে রাখছি, তো সেজন্য কি সকালে অনেকটা চাপ কম থাকে। তো যেসব জামা কাপড়গুলো ভেজা থাকে সেগুলো সিঁড়ির মধ্যে দিয়ে রাখি। তো এখন সেগুলো একটুখানি ভাঁজ টাজ করে নিচ্ছি, যাতে ঘরটা একটু সুন্দর গোছানো থাকে। আর ঘরদোর সুন্দর গোছানো পরিপাটি থাকলে না বেশ শান্তি শান্তি লাগে। আর এই যে শাড়িটা সেদিন ভোগের দিন পরে গেছিলাম, শাড়িটা না আমার ভীষণ ভীষণ প্রিয়, কি বলবো তোমাদের। তো যাই হোক, এরকম এই শাড়িটা একবার পুজোর সময় নিয়েছিলাম, অনলাইন থেকে নিয়েছিলাম। হাফ সিল্ক শাড়ি, অরেঞ্জ আর ব্ল্যাকের মধ্যে, আর ভেতরে এরকম কাজ করা, ভীষণ সুন্দর। তো তখন এই শাড়িগুলো বাইরে কাউকে পরতে দেখিনি, এমনকি বাজারে প্রথমে খোঁজ করেছিলাম, তখনও না পাইনি, দোকানে কোথাও পাইনি। কিন্তু আমি কিনলাম, তার পরের বছর দেখি অনেকে এই শাড়িগুলো পরছে, কিন্তু সেম কালার পরতে দেখিনি। কাউকে দেখছি রেড হোয়াইট দিয়া, কারো রেড হোয়াইট ব্ল্যাক, কারো বা ব্লু দিয়ে, স্কাই কালার দিয়ে, এরকম দেখেছে, কিন্তু আমার এই কালারটা দেখিনি। যাই হোক, ভীষণ সুন্দর, আমার ভীষণ প্রিয় একটা শাড়ি বলতে পারো। এমনি ব্ল্যাক অরেঞ্জের উপর আমার একটা আলাদা আছে, উইকনেস আছে বলতে পারো। আমি যে স্কুলটাতে পড়তাম, তো কি সেই স্কুলটাতে না অরেঞ্জ কালার ছিল, কি ড্রেসের কালার অরেঞ্জ আর হোয়াইট। অরেঞ্জ কালারের কামিজটা ছিল, আর প্যান্ট, ক্রস বেল্ট, স্কার্ফ এগুলো ছিল হোয়াইট। তো তখন না হোয়াইট মানে অরেঞ্জটা পরতে পরতে এমন অসহ্য লাগতো, মনে হতো জীবনে আর কোনো দিন অরেঞ্জ পরবো না। তো তখন যদি মাকে দেখাচ্ছে কোনো জামা কাপড় কিনতে হতো বা বানাতে যেতাম, তো তখন না অরেঞ্জ কালার দেখলে পরে সেটাকে আগে অ্যাভয়েড করতাম। কিন্তু এখন যে কোথা থেকে অরেঞ্জের উপর এতটা ভালোবাসা আসলো জানি না, এখন ভীষণ ভালো লাগে ওই অরেঞ্জ কালারটাই। তো যাই হোক, জামা কাপড় করে নিয়েছি, আর সবগুলোকে যার যা জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। তো এই যে মানে এই ওয়ার্ড্রপের পাল্লাটা না আর কি, আমার যে জামদানিগুলো, সবগুলো জামদানিগুলো ওখানে ঢুকিয়ে দিয়ে আর কি জায়গাটা বেশ ফাঁকা হয়েছে। আর কিছু শাড়ি বাতিলও করে দিয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি কখনো। তো যাই হোক, চলে এসেছি এখন রান্নাঘরে, এবার তোমাদের সামনে এসে কথা বলবো। তো এই যে এটা হলো, এই যে বক্সটা দেখছো না, যেটাতে আমি লঙ্কা রাখি, এই বক্সটা কিন্তু আমার এর আগে যে ফ্রিজটা ছিল রেড কালারের, তোমরা কি এই ভিডিওতে দেখেছো আমার চ্যানেলে? না, এই চ্যানেলে তো দেখার কোনো প্রশ্নই আসে না, এটা অনেক আগের ছিল। সেই ফ্রিজটা নষ্ট হওয়ার পরে তারপর আমার স্যামসাংয়ের এই ব্ল্যাক কালারটা নেওয়া। তো ওই ফ্রিজের ভেতরে ছিল। তো যখন ফ্রিজটা আর কি নিয়ে গেছিলো, মানে এক্সচেঞ্জ অফারে দিয়েছিলাম, তো সেই ইয়েতে তখন না দুখানা বক্স আমি রেখে দিয়েছিলাম। তখন এতটাই বোকা ছিলাম, আরও অনেক বক্স ছিল ফ্রিজটার গায়ে গায়ে, সেগুলো যদি রেখে দিতাম না ভালো করতাম না, তাহলে এখন অনেক কাজে লাগাতাম। এখন বুদ্ধিটা খুলেছে, তখন যেন বুদ্ধিটা কেমন বোকা বোকা ছিল। তো যাই হোক, দিয়ে দিয়েছিলাম। ভাবলাম যে এই ফ্রিজটা ইউজ করবে, তারও তো কিছু প্রয়োজন হবে, তাই না? সেও তো শখের ইয়েতে নিচ্ছে। তো যাই হোক, এটা গুছিয়ে নিয়েছি। তবে লঙ্কা রাখার জন্য না বেশ ভালো। তো এখন মেয়েকে খাওয়াবো, তো সবজি আছে আর ডিমের পোস্ট করে সেটা দিয়ে মেয়েকে খাইয়ে দেবো, আর তোমার দাদাভাইকে দেবো দুধ আর ওটস। আর হেঁটে রান্না করতে চলে এসেছি। এখানে রান্না হচ্ছে কুশি বলে, কেউ বলে চিচিঙ্গা। একটু কালো জিরে ফোড়ন দিয়ে, একটু পেঁয়াজ, একটু রসুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা করে নেবো। অন্য রান্নাগুলো হয়ে গেছে, মাছের ঝোল আর আমের টক। এখানে করলাম পাতলা করে আমের টক, আর এখানে মাছের ঝোল। দুবাটি, দুটো পাত্রে রেখে দিলাম। এটা দুপুরের, আর এটা হলো রাতে। আলু দিয়ে একটুখানি জিরে, আদা, পেঁয়াজ, লঙ্কা বাটা দিলাম, দিয়ে মাছের ঝোল। এই হলো আজকে দুপুরের মেনু। আপাতত সব কাজ কমপ্লিট, রান্না বান্না হয়ে গেছে। এখানে মুছে গুছে পরিষ্কার করা, বাসন মাজা, বাসন মুছে গুছানো সব কিছু হয়ে গেছে, সব কিছু পরিষ্কার। এবেলার মতো রান্নাঘর থেকে ছুটি, এরকমটা থাকলে না মনটা একটা শান্তি শান্তি লাগে। তো যাই হোক, চলো, ভাতের চাল টাল ধুয়ে করা রয়েছে, শুধু একটু বাদে এসে সুইচটা দিলেই হয়ে যাবে। ঠিক আছে, পরে আসছি।
সবাইকে গুড ইভিনিং। উঠেছি, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর প্রায় 6টার পর উঠলাম। উঠে সব সন্ধ্যাবাতি সব কিছু দেখানো সব কিছু কমপ্লিট। আর এখন ভাবছি সকালের, এগুলো তো সকালের কাজ, এখন আবার কেউ করে না কি? হ্যাঁ ভাই, এখন আমি সন্ধ্যার সময় সকালের কাজগুলো করে রাখছি। কি ঘরটাকে মুছে রাখছি তো। আর ঘর দেখবে বেসিন টেসিন পরিষ্কার করলে না সাইড দিয়ে অনেকটা জল পড়ে, তো সেজন্য ঘর মোছার আগে, যখনই ঘর মুছি তখনই তার আগে বেসিনগুলোকে ব্রাশ করিয়ে নিই। তো সেজন্য এখন বেসিনটাকে মুছে নিচ্ছি, নিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি, তারপর ঘরটাকে মুছবো। আর একটা দিদিভাই আমাকে করেছিল যে কুলারের কথা, তো কুলার না ঘর একদমই ঠান্ডা করে না। ওই মানে বরফটা, জলটা যতক্ষণ ঠান্ডা থাকে ততক্ষণই ওই ঠান্ডা হাওয়াটা গায়ে লাগে, তারপরে নর্মাল হাওয়াটা আসে, মানে গায়ে লাগে। খুব একটা অসুবিধা হয় না, তবে আমার কাছে ব্যাপক ঝামেলা বলে মনে হয়, কারণ আমার সংসারে তো অন্য কেউ কোনো কাজ করে না, পুরোটাই যেহেতু আমারই করতে হয়। তো ওই খাওয়া দাওয়ার পরে আবার ওর মধ্যে জল ভরো, বরফ দাও, টাইম মতো আবার বরফ জমাও, ও আমার কাছে হ্যাপা বলে মনে হয়। আর শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো কথা? তো ঘরের মধ্যে বাবা মেয়ের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর আমি এদিকে ঘরটার মুছে নিচ্ছি। আর দেখলে না, ঘর মোছা জলের মধ্যে একটু বরফ দিয়ে দিলাম। আমার মনে হয় কি, ওই কি বেশ ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ঘর মুছলে না ঘরের গরমটাও বেশ চলে যায়, ঘরের মধ্যে একটা ঠান্ডা ভাব আসে। তো সেজন্য আমি ঘর মোছা জলের মধ্যে একখানা বরফ ফেলে দিই, দিয়ে তারপর ঘরটা মুছতেও আমার বেশ আরাম লাগে। তো এগুলো ঘরটার মুছে তারপর চলে যাব স্নান করতে। স্নান ধান করে পরে এসে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? ঘড়িতে বাজে এখন 9:20। ওই যে সব কাজ বাজ কমপ্লিট, মুড়ি খাওয়া হলো, সব ঘর মুছলাম, তারপর বাথরুমটাকে ঘষে স্নান করে আসলাম। এত আরাম লাগছিল যে মানে সারাদিন সকালে জল তুলেছি, আর সারাদিনে জল তোলা হয়নি, ট্যাঙ্কির জলটাও প্রায় শেষের পথে। তখন ওই একদম ঠান্ডা ঠান্ডা জল উঠলো, আর এত কাজ টাজ করে না সব এত গরম লাগছিল, ঠান্ডা ঠান্ডা জলটা গায়ের উপর পড়লে এত ভালো লাগছিল। তারপরে এসে তরমুজ কাটলাম, সবাইকে খেতে দিলাম, চা করলাম। তোমার দাদাভাই বলছে রাতে মাছের ঝোল খাবে না, ওই কই মাছগুলোতে না ডিম হয়ে গেছে, যার জন্য অতটা টেস্ট পাওয়া যাচ্ছে না। তো সেজন্য সে আর রাতে মাছের ঝোল খাবে না, বললো আমাকে একটু ডাল করে দাও। আবার ডাল করলাম, টুপিকে খেতে দিলাম, ও জেঠুকে খেতে দিলাম, রাতের ভাত চাপালাম, মানে চাল টাল ধুয়ে রেডি করে রাখলাম, দুধ জাল করে দইয়ের জন্য পাতলাম করে। এখন আমার এত খিদা পেয়েছিল, একটুখানি মুড়ি চানাচুর না খেয়ে আর পারছিলাম না। তো সেই জন্য বেশ জুত করে একটু মুড়ি মাখা করলাম, চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল সব কিছু দিয়ে সেটা দিয়ে খেলাম। আর যে এখন একটুখানি বসলাম, রাতের সব কাজ বাজ কমপ্লিট। এখন একটুখানি পাখার নিচে বসে চুলটাকে ছেড়ে রাখবো, তারপর চুলটাকে বেঁধে একটুখানি শুবো। ঠিক আছে, ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।